তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি চলে এসেছি আজকে রান্নাঘরে, কারণ প্রত্যেক দিনের রান্নার ডিউটি, এটা তো করতেই হবে। রান্না না করলে খাওয়া হবে না, তোমরা ভালো করে জানো, সবার ঘরেই এটা হয়। তো সত্যি কথা বলতে বাইরে খাওয়াটা অতটা খাই না, খাওয়াটা বেশিরভাগ ঘরেই হয়। বাইরে ওই পুজো আসার দিন একটু কাটাই। তো কদিন তোমাদেরকে রান্না আমি সেরকম একটা দেখাতে পারিনি। এখন আমি রান্নাঘরে চলে এসেছি, মাছ রান্না হচ্ছে। যদিও একটা রান্না তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, এই রান্নাটা যে কাতলা মাছ এখন ভাজা বসেছি, আর ফুলকপি কড়াইশুঁটি দিয়ে মাখা একটা তরকারি করেছি, আর লাল শাক ভাজা করবো। তো মেনুটা আজকে এই আছে। রান্নাটা সেরকম একটা দেখাতে পারছি না। আর কটা দিন আমি সেরকম রান্নার ভিডিও তোমাদের দেখাতে পারিনি। সেরকম একটা ভিডিও বাইরে যেরকম যা বেরিয়েছি সেই ভিডিওগুলি তোমাদের সাথে শেয়ার করেছি। আর কালকে তো সেই ভিডিওটা তোমাদের দেখালাম, লুচি আলুদম। আর আজকে কিন্তু ঘরোয়া রান্না, মানে আজকে কোনো অর্ডার না। যদিও যে রান্না খেতে ভালোবাসে, যদি বলে যে পিঙ্কি এটা রান্না করে দিস, পিঙ্কি এটা খেতে ইচ্ছা করছে, আর একটা মাঝে একটা রান্না বাইরেরই অর্ডার নিয়েছিলাম। তো তোমরা ভালো করেই জানো আমি একটু রান্নাবান্না করতে ভালোবাসি, মানে সেরকম একটা ভালোবাসি না, মানে রান্না করতে পারি, রান্না করতে ভালো লাগে না, অতটা ভালো লাগে না। তো যদি কেউ খায় তবে করতে ভালো লাগে। আর সত্যি কথা বলতে বাড়িতে আমাদের কাকু একরকম খাবে, আমাদের কোনো না হলেও চলে যায়। রিমি ওই মাছ মাংস খেতে চায় না, মানে তিনজনে তিন রকম ভাবে। তাই সেরকম একটা রান্না আমি করে উঠতে পারি না, করলেও সেটুকু তোমাদের সাথে শেয়ার করি। আর কালকে বিশেষ করে একটা ভিডিও মানে মাধ্যমে আমি বলেছি, শেয়ার করেছি যে আমার ঘরে আগুন ধরে আছে। সত্যি কালকে বিশাল বড় একটা বিপদ থেকে আমি রক্ষা পেয়েছি। প্রথমত পরশু দিনকে তোমাদেরকে শেয়ার করতে পারিনি, যদিও হাসপাতালে আমি সারাটা দিন পড়েছিলাম কালকে। পরশু দিনকে একটা আমাদের বাড়িতে মায়ের ঘরের সামনে অনেক বিড়ালি থাকে, বিড়াল থাকে। তো মা খাবার দেয়, খেতে দেয়, তাই মানে পোষা টাইপের। আর কোথা থেকে একটা বিড়াল হঠাৎই এসেছে মায়ের ঘরের সামনে। তো মা আমার বাড়িতে আসার সময় হঠাৎ বিড়ালটা মায়ের গায়ে লাফ দিয়ে পড়ে, আর এতটা পরিমাণে মানে আঁচড় লেগে যায়। তো মা ডেটল ফেটল দিয়েছে, ইঞ্জেকশন দিয়েছে। তারপরে আমারও এত চাপ বলে আমাকে অতটা বলেনি, আর আমিও অতটা জিজ্ঞেস করিনি। তারপরে দেখছি কালকে মায়ের মানে পাটা এতটা চেরা লাল হয়ে গেছে, মা বোঝেনি যে অতটা চিড়ে গেছে। যাই হোক, মাকে নিয়ে হাসপাতালে যাবো। আর ভ্যাকসিন তো দিতে হবে, তোমার ভালো করে জানো, কুকুর, বিড়াল, সাপ এসব কামড়ালে, বাদর মানে হনুমান এসব কামড়ালে ভ্যাকসিন আছে। তাই বিড়ালের কামড়ানোর ভ্যাকসিনটা অবশ্যই দিতে হবে। তাই জন্য মাকে নিয়ে যাবো বলে সকাল সকাল খুব তাড়াহুড়ো করে কাজ করছি। কারণ হাসপাতালে যেতে গেলে ভ্যাকসিন দেখো বাইরে বিশাল দাম, আর বাইরে দেওয়ার থেকে আমার বাড়ির সামনে যেহেতু হাসপাতাল রয়েছে, ওই জন্য আমি ভাবলাম যে মাকে নিয়ে হাসপাতালে যাই। আর হাসপাতালে গেলে পরে সকাল থেকে প্রায় একবেলাটা কেটেই যায় হাসপাতালের উপর। তা হাসপাতালে মাকে নিয়ে যাওয়া বলে খুব তাড়াহুড়ো করছিলাম। আর তোমরা আমি রান্নার ভিডিও যেহেতু দিই, আমার ওই কড়াইটা, যে কড়াইটা বড়ো কড়াইটা রান্না করি, সেই কড়াইটা তোমাদের কাকু একবার কেক বানাতে গেছিলো, বুঝলে তো। কেক বানাতে গিয়ে কড়াইটাকে পুরো মানে এমনভাবে কালো হয়েছে, না আজ পর্যন্ত তোমাদের কাকু একটু মেরে তুলতে পারছে, না আমি তুলতে পারছি, না আমার মানে আগে যে কাজ করতো সেও তুলতে পারিনি, এখন যে ডলি সে তো তুলতেই পারছে না। যাই হোক, ওইভাবেই আমি রান্না করি। তাই তোমরা কিন্তু অনেক আমাকে কমেন্ট করেছো যে কাকিমা কড়াইটাকে চেঞ্জ করো। তা আমি কী করবো, আমার যেহেতু ছোটো কড়াইটা, আমার নতুন সংসার পাতার পরে সেই কড়াইটা, তাই জন্য ছোটো কড়াইটা মানে চেঞ্জ করতে আমার খুবই কষ্ট হয় বা মায়া লাগে। আর বড় কড়াইটা রিসেন্টলি মানে বছর 2-3 হবে, তাই এরকমভাবে পুড়ে যাওয়াতে আমার পক্ষে তো সম্ভব হয়েই উঠছে না। তাই আমি ননস্টিক কড়াইটাকে বার করেছিলাম, যে ওটাতেই রান্নার যেসব ভিডিওগুলো আমি দেবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তা কালকে হঠাৎই তাড়াহুড়া রিমি সকালবেলা একটু মানে পরোটা চা করে দিলাম, আর সান্নিকলিকে খাওয়ালাম। তারপরে কিছুটা কাজ এগিয়ে রেখে গিয়ে আমি হাসপাতালে যাবো, এসে আমি রান্নাবান্নাটা করবো, তার জন্য আমি ননস্টিক কড়াইটাই বসিয়েছিলাম। আর এত তাড়াহুড়ার টাইমে মানে 11টার মধ্যে তো হাসপাতালে যেতে হবে, টিকিট করতে হবে, তাই জন্য এত তাড়াহুড়ার টাইমে আমি কী করেছি, আমি গ্যাসটাকে অফ করতেই ভুলে গেছি। আর রিমিকে যেহেতু পরোটা করে দিয়েছিলাম, পরোটার মধ্যে সেই হালকা তেলটা ছিল, তেলটা বসারই ছিল। আর কড়াই তো তাড়াতাড়ি গরম, আমাদের সিলভারের কড়াই হলে কি হবে, অনেকটা সময় লাগে, ঠিক আছে, চট করে আগুনটা ধরে না। আর ওটা কালকে এমনভাবে আগুন ধরে গেছে, না আমি রান্নাঘরেই নেই, ভাগ্যিস রিমি টেবিলে বসে চা খাচ্ছিল। রিমি হঠাৎ দেখছে যে গ্যাসের ওখানে ধাউ করে আগুন জ্বলছে। তো ও তো খুব জোর চেঁচিয়ে উঠে গ্যাসটার কাছে গেছে, কিন্তু মানে ওই বলে না, বিপদ আসলে মানুষ যতই বুদ্ধি থাকুক, বুদ্ধি তখন কিন্তু চলে যায়। তো ও শুধু মা আগুন ধরে উঠেছে, মা দেখো করে এরকমভাবে আগুন ধরে উঠেছে বলেছে। আর আমি দৌড়ে এসেছি, তোমাদের কাকু সেই মুহূর্তে কিন্তু অফিস বেরোতে পারছিল, মানে ও ঘরে গেছে গল্প করতে, মানে যাই হোক কথা বলতে। এর মধ্যে আমি দৌড়ে এসে আমি সঙ্গে সঙ্গে গ্যাসটাকে অফ করি, কিন্তু গ্যাসটাকে অফ করলে কেটে আগুনটা কিন্তু নেমেই ধাঁধাও করে আগুনটা জ্বলছে গ্যাসের মধ্যে। মানে কত বড় একটা বিপদ কালকে গেছে। তা তোমাদের কাকু ওখান থেকে ছুটে এসে মানে কী করবে দিশা না পেয়ে গ্যাসটাকে অফ করেই দিয়েছিলাম, যদিও মানে ওই হারে আগুনটা ধাঁধাও করে জ্বলছে। তোমাদের কাকু সেই সাঁড়াশি দিয়ে ধরে গেট খুলে বাইরে নিয়ে গিয়ে কলের তলায় বসিয়ে দিয়েছে। কী বড় তোমাদের কাকু যদি না, মানে আমি রিমি যেভাবে আমাকে ডেকেছে, আমি এসে গ্যাসের সামনে গ্যাসটা অফ করেছি, সরি, তারপরে কি করব আমার কিন্তু একদম বুঝি নেই যে আমি কী করবো। মানে বললাম না, বুদ্ধি থাকলেও সেই সময় কিন্তু বুদ্ধি হালকা হয়ে যায়। ওদের কাকু ছিল ভাগ্যিস। যাই হোক, অনেক বড় বিপদ থেকে কালকে করেছি।
গ্যাসটা কোনো মতে যদি ধরিয়ে তো হয়তো পাড়াটাকে আমি আর বাঁচাতে পারতাম না। মানে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, বুঝতে পারছি আমি তোমাদের, মানে সেই মুহূর্তে ভিডিও নেওয়ার নয়, এই তোমাদের আমি হয়তো দেখাতে পারছি না, আমি মুখে বলছি আমার সেই দিকে মানে ওই কড়াইটার উপর না এখন ভয় এসে গেছে। তবে যাই হোক, ওই কড়াইটাতে আমি রান্না করছি এখন। ননস্টিক কড়াইটা এখন কদিন রেস্ট দিয়েছি, আবার একটু মনের ভয়টা চলে যাক, তারপরে আবার ননস্টিক কড়াইতে রান্না দেখাবো। আর রান্নাবান্না সেরকম একটা দেখাতে পারছি না, যাই হোক যে অর্ডার ফর্ডার যেগুলো পেলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর পুজো টুজোগুলো সবটাই শেয়ার করলাম। তারপরে আছে আমাদের আবার কার্তিক পুজো। হ্যাঁ, সব পুজো চলে গেছে, এবার আছে কার্তিক পুজো। চলো, মাছটা ভাজা মনে হয়ে গেছে। কার্তিক পুজো আছে। কার্তিক পুজো তোমাদের কার কীরকম হয় মানে জায়গায় আমি জানি না, কিন্তু আমাদের চুচুড়ার কার্তিক পুজোর ভাষা তোমাদের সাথে আবার শেয়ার করবো আমি, কারণ এখানে ভাষাটা বড় করেই হয়। আর এইবার তো আরও বড় করে হবে, কারণ জগদ্ধাত্রী পুজোটা হয়েই গেছে। আর গত বছরে একটু ছোটো হয়েছিল, লাইটিংগুলো পাইনি বলে। তো এই বছর লাইটিংগুলো সব পাচ্ছে, জগদ্ধাত্রী পুজোর যে লাইটিংগুলো সেগুলো সবই পাবে। তাই জন্য এই বছর কার্তিক পুজোর ভাষাটা একটু বড় করেই হবে। আর অনেকটা দেরিতে পড়েছে কার্তিক পুজোটা, তাই জন্য লাইটিংগুলো পাচ্ছে। আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, যাবো দেখবো, তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদেরও দেখাবো। সেদিনকে যেরকম লাইভে আমি দেখাতে পারিনি, তখন অতটা মানে ঠাকুর যাচ্ছিল না, জাস্ট কয়েকটা থেমে 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 যাচ্ছিলো, তাই জন্য তোমাদের দেখাতে পারিনি। আর লাইভটা অন করেছিলাম তোমাদের আমি ঠাকুর দেখাবো বলে। আবারও কার্তিক পুজোর সময় দেখাবো। কার্তিক পুজোর আমাদের চুচুড়ায় বড় করে ভাষা নয়, সেই ভাষা তোমাদের সাথে আমি শেয়ার করবো। চলো, অনেকটা গল্প করে ফেললাম, মানে গল্প বলতে নিজের বিপদের কথা বললাম, মানে অত বড় বিপদ এসেছে সেদিনকে তোমাদের বলে বোঝাতে পারবো না। জগদ্ধাত্রী ঠাকুরের দেখতে গেছি, জগদ্ধাত্রী ঠাকুর যেই ঠাকুরটা আমাদের কাছ থেকে বেরিয়ে গেল, মানে যেতে না যেতে ধাউ ধাউ করে আগুন ধরে ধোঁয়া হয়ে গেল, মানে এতটা মায়ের গায়ে মানে আগুনটা ধরে গেল পূর্ণ সবই, কিন্তু মা কিন্তু কিচ্ছু হয়নি। যাই হোক, সবাই মিলে তখন আগুনটা নেবানো হয়েছে, সেটা আমি দূর থেকে তোমাদের কাছে শেয়ার করেছি। সেই গল্পটা করতে করতে আমারই বাড়িতে আমারই ঘরে আগুন লেগে গেলো। এটাও দেখে না মানে একটা আশঙ্কা, জানি না মা কী চাইছে, জানি না কী হচ্ছে। কিছুদিন আগে সোনা হারালো, তারপরে আগুন এরমভাবে ধরলো। আমার কী বিপদ আসছে কী বিপদ আসছে না আমি কিছুই বুঝতে পারছি না। সবটাই তার ইচ্ছা, সে যেরকমভাবে দিচ্ছে আমি সেরকমভাবে সহ্য করে নিচ্ছি। আছে সহ্য করতে করতে সেই জায়গায় সহ্যের ক্ষমতাটা হয়ে গেছে, পাকাপোক্ত হয়ে গেছে ক্ষমতাটা, মানে এতটাই হয়ে গেছে। দেখো, আমিও তো অল্প বয়সে বিয়ে করেছিলাম, আমি যখন বিয়ে করেছি আমার খুবই ছোটো বয়স ছিল, সেরকম গল্প একটা সময় করা যাবে। চলো, এখন এই ভিডিওটা এইটুকু, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন দিন আজকে টাটা, লাভ ইউ। চলো, রান্নাটা করে নিই, ঠিক আছে? কারণ আজকে একটু কটা দিন একটু এই সেই করে রান্না করে রান্না দেখাতে পারি, আজকে রান্নাগুলো করি, খেতে তো হবে। চলো, কালকে হাসপাতালে গেছি বলে ঠিকঠাক খাওয়া হয়নি, তাই জন্য কিন্তু কালকে মেনুটা দেখিয়েছিলাম লুচি, আর আজকে তো একটু খেতে হবে, বলো না? চলো।